ছেলেটি একটি জাদুকরী স্প্রে পেয়েছিল আর কোনো কিছু না ভেবেই সে দেয়ালে একটি কুকুরের ছবি এঁকে দিল। কিন্তু সে সেখান থেকে চলে যেতেই সেই কুকুরটি হঠাৎ জীবিত হয়ে উঠল। সে এক লাফে দেয়াল ভেঙে ফেলল আর চোখের পলকে নীল ন্যানো রোবটগুলো বাতাসে 4টি পা তৈরি করে দিল। তারপর একটি শক্তিশালী দেহ আর শেষে একটি রাজকীয় কুকুরের মাথা প্রকাশ পেল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই একটি ন্যানো রোবট কুকুর তৈরি হয়ে গেল। সে চুপি চুপি তার ছোট মালিকের পেছনে চলতে শুরু করলো। তার অদৃশ্য হয়ে যাওয়ার শক্তি আরো বিস্ময়কর ছিল আর সে সেই ছেলেটিকেই নিজের মালিক হিসেবে বেছে নিয়েছিল। পরে সকালেই সেই কুকুরটি জ্যাকের পেছন পেছন স্কুলে গেল। সেখানে কয়েকজন দুষ্টু ছেলে তাকে বিরক্ত করছিল, তাই সে নিচু হয়ে তার ছড়িয়ে থাকা বইগুলো তুলতে লাগলো। ঠিক তখনই হঠাৎ তার খাতাগুলো বাতাসে উঠতে শুরু করলো। সেগুলো সোজা দুষ্টু ছেলেদের দিকে এগিয়ে গেল আর তারা বিশ্বাসই করতে পারছিল না যে এই ছেলেটি জবাব দেওয়ার সাহস দেখাতে পারে। জ্যাককে আঘাত করার চেষ্টা করা মাত্রই সে সহজেই তা এড়িয়ে গেল। তখন এক দুষ্টু ছেলে তাকে জোরে ধাক্কা দিল, কিন্তু পড়ে যাওয়ার বদলে জ্যাক বাতাসে ভাসতে শুরু করলো। এটা দেখে স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়েটিও অবাক হয়ে গেল। আসলে এই সবকিছুই সেই যান্ত্রিক কুকুরটির কাজ ছিল, কারণ তার মালিককে রক্ষা করাই ছিল তার মিশন। এই অদ্ভুত ঘটনাগুলোর পর জ্যাক আবার সেই দেয়ালের কাছে পৌঁছালো। সেখানে গিয়ে সে দেখে অবাক হয়ে গেল যে আঁকা কুকুরটি উধাও হয়ে গেছে। তখনই সে বুঝতে পারলো যে কুকুরটি সত্যিই জীবিত ছিল এবং একটি কথা বলতে পারা যন্ত্রে পরিণত হয়েছে। ভয়ে জ্যাক দৌড়ে বাড়ি চলে গেল, কিন্তু সেই কুকুরটি আবার তার সামনে হাজির হলো। তখন কুকুরটি তাকে বুঝিয়ে বলল যে ভয় পাওয়ার কোনো দরকার নেই। সে বলল জ্যাকই তাকে তৈরি করেছে এবং সে সব সময় তার সুরক্ষা করবে। তখন জ্যাক বুঝতে পারলো যে স্কুলের সব অদ্ভুত ঘটনার পেছনে সেই কুকুরটিরই হাত ছিল, কিন্তু তার এখনো ভয় ছিল যে তার পরিবারের লোকেরা যদি সত্যিটা জেনে যায়।